ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে সংস্কৃতের 10 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের 9টি সেট দিয়েছি, এগুলোই বাড়িতে পড়বে, বারবার প্র্যাকটিস করবে, এখান থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর যারা নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো। দেখো তাহলে প্রথম প্রশ্ন, উপমন্যু কথা মহাভারতের কোন পর্ব থেকে গৃহীত হয়েছে? এটা সবাই জানো, আদি পর্ব থেকে। উপমন্যুর গুরুদেবের নাম কি? আয়োধ্যম। উপমন্যু কোন গাছের পাতা খেয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন? আকন্দ পাতা। নেক্সট প্রশ্ন, গুরুর নির্দেশে কে ভিক্ষাবৃত্তি বন্ধ করেছিল? এটা উপমন্যু, তাছাড়া কেউ না, তাই না? কারা উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন? অশ্বিনী কুমার দয়। বর্ষাবনম কবিতায় রচয়িতা কে? কবি বাল্মীকি। বর্ষাকালের বাতাসে কোন ফুলের সুগন্ধ মেশানো থাকে? কেতকী। দেখো একই কোশ্চেন বারবার। নেক্সট প্রশ্ন, বর্ষাকালের মালার মতো দেখায় কী হবে? এটা বকের শাড়িকে। বর্ষাবনম কাব্যাংশে বর্ষার বর্ণনা করেছেন কে? রামচন্দ্র। পরে প্রশ্ন, বর্হিণ শব্দটির অর্থ হলো ময়ূর। কৃপণ কপালী কী ধরনের সাহিত্য? প্রহসন জাতীয়। কপালীকে কামড়ে দিয়েছিল, কি কামড়ে দিয়েছিল? কুকুর। কপালীর স্ত্রীর নাম রঙ্গিনী। নেক্সট প্রশ্ন, পৃষ্ঠ চর্মোৎপাটিতং ভবিষ্যতি, এটা কার উক্তি? এটা মন্থরার উক্তি। বৈদ্য কপালীকে কি খাওয়ার পরামর্শ দিয়েছিল? কি খাওয়ার পরামর্শ দিয়েছিল? গাওয়া ঘি, দুধের সঙ্গে। সবর্ণ দীর্ঘ সন্ধির উদাহরণ কি? এটা সবর্ণ। অতিযোগীব, অতীব। সবর্ণ মানে যেটা দীর্ঘই হবে বা আকার হবে বা দীর্ঘ হবে, যেটাতে শর্টকাট বলে দিলাম। অতিযোগীব, অতীব, অতয় দীর্ঘী ব কিন্তু, তাই না? তাহলে এটা দীর্ঘবর্ণ। সাধুযোগ উত্তম, সাধু উত্তম মানে দীর্ঘ হবে, এটাও সবর্ণ। মৃগযোগ অঙ্ক, মৃগাঙ্ক, এটাও সব মানে সবর্ণ, তাহলে সবকটাই উত্তর হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পূর্ণযোগ ইন্দু এর সন্ধিরূপটি কী হবে? পূর্ণেন্দু হবে। এখন পূর্ণেন্দু কোনটা হবে ভালো করে দেখো। পূর্ণযোগ ইন্দু, দেখো সি নম্বরটা হবে। বৃদ্ধি নিষ্পন্ন সন্ধিটি চিহ্নিত করো। বৃদ্ধি নিষ্পন্ন সন্ধিটি চিহ্নিত করো। কোনটা? সদাযোগ এব, সदैব ওইকার ঠিক আছে, এদের এটা বৃদ্ধি সম্পূর্ণ। মহৎ যোগ সকটম এই সন্ধিরূপ চিহ্নিত করো। মহৎ সঠিক, মহৎ সকটম, মহৎ সকটম, এটা এ নম্বর হবে। নেক্সট, ত কিংবা দ এর পর যদি বর্গীর জ অথবা ঝ থাকে তবে ত আর দ স্থানে কি হবে? বর্গীর জ হবে। ব্যঞ্জন সন্ধি ড্যাশ নামে পরিচিত, এটা বলো দেখি পারো কি না। হল নামে পরিচিত। মুনি শব্দের দ্বিতীয়ার বহুবচন কী হয়? মুনিন, এ নম্বর অপশন। স্পেলিংগুলো দেখবে। শব্দের পুংলিঙ্গ ষষ্ঠী হলো দয়। অসমত শব্দের পঞ্চমীর এক বচন কী হবে? যত। নেক্সট, উৎপত্তি করো ভবন্তী। হুযোগ লটযোগ, হুযোগ লটযোগ অন্তি, ভবন্তী। নেক্সট, পুষ লিট উত্তম পুরুষ দ্বিবচন। পুষ লিট উত্তম পুরুষ দ্বিবচন কী হবে? পূজয়িষ্যাব্য। ক্রি লং প্রথম পুরুষ এক বচন কী হবে? এটা অকরত। অতীতকালে ব্যবহৃত প্রত্যয় দুটি কী কী? ত আর তবতু প্রত্যয়। নেক্সট প্রশ্ন, ড্যাশ প্রত্যয়ন্ত পদ সমাপিকা ক্রিয়া, এটা কী হবে? এটা তবতু প্রত্যয়। মন যোগ 3 কী হবে? এটা সহজ, মতি। ঋক শব্দের অর্থ কি? স্তুতিপরক, এখানে আছে স্তুতিপরক মন্ত্র। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদ সংহিতায় দ্বিতীয় থেকে অষ্টম মণ্ডলকে কী নামে পরিচিত বা কী নামে আমরা জানি? এটা সবাই জানো, আর্ষমণ্ডল। নেক্সট প্রশ্ন, সাম শব্দের অর্থ কী?
গান। সামবেদের সর্বাধিক প্রসিদ্ধ শাখা হলো, এটা আগের সেটেই কোশ্চেনটা আছে, কৌতুমী। সংস্কৃত সাহিত্যের আদিকাব্য বলা হয় রামায়ণকে, আদিকবি বাল্মীকিকে। রামায়ণের রচয়িতা হচ্ছে আদিকবি বাল্মীকি। নেক্সট প্রশ্ন, রামায়ণের কাণ্ড কয়টি? এটা সবাই জানা করি, রামায়ণের 7টা কাণ্ড, তাই তো। পঞ্চতন্ত্রের রচয়িতাকে পণ্ডিত বিষ্ণু শর্মা। মুনি মুশিক কথা গল্পটির উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে হিতোপদেশ হবে। লম্বক শব্দটির অর্থ কী? লম্বক মানে কিন্তু অধ্যায়। এই 40টা প্রশ্ন ভালো করে পড়বে। আমি এরপর আর একটা ভিডিও দিব কালকের মধ্যেই, ঠিক আছে? তো বাই।